ইরানের ক্লাস্টার মিসাইলের আঘাতে লণ্ডভণ্ড ইসরায়েল। ট্রাম্পের হুমকির পরই ভয়াবহ হামলা। নিজেদের ধর্মের উপাসনালয়ও ছাড়ল না ইসরায়েল, নিজেরাই করল ধ্বংস। পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী অস্ত্র ইরানের হাতে। বন্ধু ইরান থেকে দূরে সরে যাচ্ছে উত্তর কোরিয়া। এবার নিজেদেরই 4 সেনাকে গ্রেফতার করল ইসরায়েল। এবার ইরানের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে এশিয়ার এক দেশ। কতদিন চলবে যুদ্ধ জানিয়ে দিল ইরানি সেনাবাহিনী। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। ইরান ইসরায়েল যুদ্ধে এবারে ভয়ঙ্কর ক্লাস্টার মিসাইল বা গুচ্ছ বোমা ব্যবহার করল তেহরান। মঙ্গলবার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ছোড়া এই শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক তছনছ হয়েছে বেশ কিছু এলাকা। উদ্ধারকারী সংস্থাগুলো নিশ্চিত করেছে, ক্ষেপণাস্ত্র থেকে ছিটকে পড়া অসংখ্য বোমা বা সাব মিউনিশন রোশ হাউন ও রামাত হাসারান সহ মধ্য ইসরায়েলের জনবসতিপূর্ণ এলাকায় সরাসরি আঘাত এনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বোমার বিস্ফোরণে রাস্তাঘাটে গাড়ি উল্টে আছে এবং ভবনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ইলাত সহ পুরো ইসরায়েল জুড়ে বেজে উঠেছে সতর্কতামূলক সাইরেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্লাস্টার মিসাইল ছুড়েছে ইরান। তেহরানের ছোড়া ক্লাস্টার মিসাইলের বোমা ইসরায়েলের মধ্য অঞ্চলে সরাসরি আঘাত এনেছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযানে গিয়েছেন তারা। এ সময় একজন উদ্ধারকারী নিশ্চিত করেন, ক্লাস্টার মিসাইলের বোমা পড়েছে রোশ হাইন, রামাত হাস হারন এবং মধ্য ইসরায়েলের অন্যান্য জায়গায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বোমার আঘাতে একটি গাড়ি উল্টে গেছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের ছোড়া সর্বশেষ মিসাইলটি ছিল ব্যালিস্টিক মিসাইল। ওই সময় মধ্য ইসরায়েলের পাশাপাশি ইলাতেও সতর্কমূলক সাইরেন বেজে ওঠে। তবে ইলাতের দিকে যাওয়া মিসাইলটি খালি জায়গায় পড়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ট্রাম্পের মঙ্গলবার শেষ পর্যন্ত রক্তক্ষয়ী এক বিভীষিকায় রূপ নিল। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের কয়েক ঘন্টার মধ্যে ইরান জুড়ে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিধ্বংসী বিমান হামলা। 7 এপ্রিল মঙ্গলবার আলবোর্স প্রদেশের আবাসিক এলাকায় চালানো এই নৃশংস হামলায় 2 শিশু সহ অন্তত 18 জন নিহত হয়েছেন। হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়ছেন আরও 24 জন। মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী পশ্চিম ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ খোরামাবাদ বিমানবন্দর সহ অন্তত 17টি বেসামরিক জনপদে নির্বিচারে বোমা বর্ষণ করেছে মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান। ইরানিয়ান রেড ক্রিসেন্ট এই ঘটনাকে সরাসরি যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করে জানিয়েছে, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে। বিস্তারিত রিপোর্টে। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পরপরই ইরান জুড়ে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিধ্বংসী বিমান হামলা। তেহরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া চরম হুঁশিয়ারি এখন বাস্তবে রূপ নিয়েছে। মঙ্গলবার ইরানের আলবোরুজ প্রদেশের আবাসিক এলাকায় চালানো এই হামলায় 2 শিশুসহ অন্তত 18 জন নিহত হয়েছেন। প্রাদেশিক প্রশাসনের তথ্যমতে হামলায় আহত আরও 24 জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। হামলার শিকার হয়েছে পশ্চিম ইরানের খোরমাবাদ বিমানবন্দরও। মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগত এই লক্ষ্যবস্তুতে হামলার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে কর্তৃপক্ষ। 17টি বেসামরিক জনপদে বোমা ফেলার এই ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে সাধারণ নাগরিকদের টার্গেট করা হয়েছে, যার কোনো বৈধ কারণ নেই। ইরানি গণমাধ্যমগুলোর দাবি, সারা দেশে রাতের আঁধারে চালানো এই হামলায় নিহতের মোট সংখ্যা 2 ডজন ছাড়িয়ে যেতে পারে। ট্রাম্পের উড়িয়ে দেওয়ার হুমকির পর তেহরানের বর্তমান পরিস্থিতি এখন চরম উৎকণ্ঠার। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান সংঘাত বিশ্ব শান্তির জন্য এক নতুন শঙ্কা তৈরি করেছে। ইরান ইসরায়েল যুদ্ধের 39তম দিনে এসে এবার এক অবিশ্বাস্য ও নজিরবিহীন ঘটনার সাক্ষী হল বিশ্ব। আগ্রাসনের নেশায় হিতাহিত জ্ঞান হারিয়ে এবারে খোদ নিজেদের ধর্মের পবিত্র উপাসনালয় সিনাগগ গুঁড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার ভোরে তেহরানের ঐতিহাসিক রাফিনিয়া সিনাগগে সরাসরি আঘাত হানে যৌথ বাহিনীর ক্ষেপণাস্ত্র। মেহর সংবাদ সংস্থার দাবি, মসজিদ মনে করে ভুলবশত উত্তর পূর্ব ইরানের ইহুদিদের এই প্রধান ধর্মীয় কেন্দ্রটিকে টার্গেট করেছে তেল আবিব, যেখানে ইরানি সংসদে ইহুদিদের নিজস্ব প্রতিনিধি রয়েছে এবং তাদের ধর্ম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। সেখানে যুদ্ধের নামে নিজেদের পবিত্র স্থাপনা ধ্বংসের এই ঘটনাকে চরম উন্মাদনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
বিস্তারিত রিপোর্টে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে উত্তাল ইরান। গত ৩৯ দিন ধরে চলা এই আগ্রাসনে স্কুল, কলেজ, মসজিদ ও ঐতিহাসিক স্থাপনাগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ওয়াশিংটন ও তেল আবিব। তবে এবার অবিশ্বাস্য এক কাণ্ড ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী। খোদ ইহুদিদের পবিত্র উপাসনালয়, সিনাগগ, গির্জা ধ্বংস করেছে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইরানের মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার ভোরে তেহরানের ঐতিহাসিক রাফিনিয়া সিনাগগ গির্জায় আঘাত হানে যৌথ বাহিনীর বিমান। এতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় ভবনটি। স্থানীয়দের দাবি, মসজিদ মনে করে ভুলবশত নিজেদের ধর্মের এই পবিত্র স্থানটিকে টার্গেট করেছে ইসরায়েল। উত্তর পূর্ব ইরানের ইহুদিদের জন্য এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবের কেন্দ্র। ইরান একটি মুসলিম প্রধান দেশ হলেও সেখানে ইহুদি ধর্ম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এবং সংসদেও তাদের প্রতিনিধি রয়েছে। যুদ্ধের নামে সাধারণ শিশু ও নারীদের হত্যার পর এখন নিজেদের ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দেওয়ায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনা চলছে। ৩৯ দিনের এই রক্তক্ষয়ী যুদ্ধে কোনো কিছুই আর নিরাপদ থাকছে না। এই হামলা প্রমাণ করল আগ্রাসনের নেশায় হিতাহিত জ্ঞান হারিয়েছে তেল আবিব ও ওয়াশিংটন। পারমাণবিক বোমা নয়, বরং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণই কি এখন ইরানের সবচেয়ে শক্তিশালী মারণাস্ত্র? যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে চলমান সংঘাতের ৩৯তম দিনে এসে বিশ্বজুড়ে এখন এই নতুন সমীকরণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর দাবি, তেহরান আবিষ্কার করেছে যে বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করতে একটি পারমাণবিক বোমার চেয়েও এই জলপথের নিয়ন্ত্রণ অনেক বেশি কার্যকর। প্রতিটি ট্যাঙ্কার থেকে $20 লাখ পর্যন্ত ট্রানজিট ফি আদায়ের মাধ্যমে ইরান যেমন কোটি কোটি ডলার আয় করছে, তেমনি বিশ্বের মোট তেলের 25% সরবরাহ আটকে দিয়ে খোদ হোয়াইট হাউসকেও ফেলেছে চরম চাপে। বিস্তারিত দেখুন রিপোর্টে। ইরানের তথাকথিত পারমাণবিক কর্মসূচির পেছনে দীর্ঘদিন ধরে দুটি উদ্দেশ্য কাজ করেছে। ১. ইসরায়েলকে হুমকি দেওয়া। ২. যুক্তরাষ্ট্র সহ বিশ্বকে সতর্ক রাখা যে আক্রমণের মূল্য হবে ভয়াবহ। তবে চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে স্পষ্ট হয়েছে, বৈশ্বিক চাপ তৈরি করতে ইরানের পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণই তাদের সবচেয়ে বড় কৌশলগত শক্তি। তাই হরমুজ প্রণালীকেই পারমাণবিক বোমার বিকল্প হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই গুরুত্বপূর্ণ জলপথ এখন যুদ্ধের কেন্দ্রবিন্দু। ইরানি বাহিনী ও তাদের মিত্র গোষ্ঠীগুলো ট্যাঙ্কারে হামলা চালাচ্ছে এবং টোল আরোপের মাধ্যমে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এর ভাইস প্রেসিডেন্ট মারওয়ান মোয়াশার বলেন, ইরান আবিষ্কার করেছে যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করা তাদের জন্য পারমাণবিক বোমা থাকার চেয়েও বেশি কার্যকর। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে হরমুজ খুলে দেওয়ার আহ্বান জানান এবং সামরিক পদক্ষেপের হুমকি দেন। যদিও এর আগে তিনি আশাবাদী সুরে বলেছিলেন, ইরানের অর্থনৈতিক প্রয়োজনেই প্রণালী স্বাভাবিক হয়ে যাবে। একই সঙ্গে তিনি জানান, অপারেশন এপিক ফিউরি শেষের পথে এবং দ্রুতই বড় ধরনের আঘাত আসতে পারে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করলেও ইরান এর নিয়ন্ত্রণ ছাড়বে না। করিম সানজাদাপুর মনে করেন, তেহরান হরমুজকে নিজেদের পানামা খালে রূপ দিতে চায়। ইতোমধ্যে প্রতিটি ট্যাঙ্কার থেকে প্রায় $20 লাখ পর্যন্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে, যা থেকে দৈনিক কোটি ডলার আয় হচ্ছে। ইরান এটিকে সার্বভৌম অধিকার হিসেবে তুলে ধরছে। দেশটির আইন প্রণেতা মোহাম্মদ রেজা কুচি বলেন, নিরাপত্তা নিশ্চিত করায় ট্রানজিট ফি নেওয়া স্বাভাবিক। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে নিষেধাজ্ঞা আরোপ এবং চীনের মতো দেশকে বিশেষ সুবিধা দেওয়ার কথাও সামনে এসেছে। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য এই প্রণালী দিয়ে যায়, যা বিশ্বের মোট তেল ব্যবহারের 20 থেকে 25%। সৌদি আরব ও ইরাকের মতো পারস্য উপসাগরীয় দেশগুলোর অধিকাংশ তেল রপ্তানি এই পথেই হয়। এই প্রেক্ষাপটে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেত কুপার অভিযোগ করেন, ইরান বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের ধরন বদলে ইরান এখন টিকে থাকার লড়াইয়ে মনোযোগ দিয়েছে, আর এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী হয়ে উঠেছে তাদের সবচেয়ে কার্যকর অস্ত্র, যার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। অরিত্র বাসু, কালবেলা। বিপদের দিনে কি তবে পুরনো বন্ধু ইরানের হাত ছেড়ে দিচ্ছে উত্তর কোরিয়া? সিউলের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের এক চাঞ্চল্যকর দাবিতে এখন তোলপাড় বিশ্ব রাজনীতি। দক্ষিণ কোরিয়ার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভবিষ্যতে নতুন কোনো সমীকরণের পথ খোলা রাখতে তেহরানকে সচেতনভাবে দূরত্ব তৈরি করছেন কিম জং উন। গত 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানকে কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম সরবরাহ করেনি পিয়ংইয়ং।
এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণে কোনো শোক বার্তা কিংবা নতুন উত্তরসূরি মোস্তফা খামেনিকে অভিনন্দনও জানানো থেকেও বিরত থেকেছে উত্তর কোরিয়া। বিস্তারিত রিপোর্টে। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ইরান থেকে উত্তর কোরিয়া ধীরে ধীরে দূরত্ব তৈরি করছে বলে চাঞ্চল্যকর এক দাবি করেছে দক্ষিণ কোরিয়া। সিউলের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের বরাত দিয়ে জানানো হয়েছে যে ভবিষ্যতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নতুন কূটনৈতিক সম্পর্কের পথ খোলা রাখতেই পিয়ংইয়ং এই কৌশল গ্রহণ করেছে। গত 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হওয়ার পর থেকে উত্তর কোরিয়া এখন পর্যন্ত ইরানকে কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম সরবরাহ করেনি। সিউলের পর্যবেক্ষণে আরও জানানো হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পিয়ংইয়ং কোনো শোকবার্তা পাঠায়নি এবং নতুন নেতা মোস্তফা খামেনিকেও অভিনন্দন জানানো থেকে বিরত রয়েছে। যেখানে চীন ও রাশিয়া মধ্যপ্রাচ্য ইস্যুতে নিয়মিত জোরালো বিবৃতি দিচ্ছে, সেখানে কিম জং উনের প্রশাসন মাত্র 2টি নরম বিবৃতি দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমালোচনা এড়িয়ে চলার নীতি গ্রহণ করেছে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণে কোনো শোক বার্তা কিংবা নতুন উত্তরসূরি মোস্তফা খামেনিকে অভিনন্দন জানানো থেকেও বিরত থেকেছে উত্তর কোরিয়া। বিস্তারিত রিপোর্টে। ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি এবং অত্যন্ত সংবেদনশীল সামরিক স্থাপনার ছবি তোলার অভিযোগে এবার খোদ নিজেদেরই 4 সেনা সদস্যকে গ্রেফতার করেছে ইসরায়েল। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলো এবং ইসরায়েলি টিভি চ্যানেল 15 এর প্রতিবেদনে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ওই 4 জন নিয়মিত যুদ্ধ ইউনিটে কর্মরত ছিলেন। চলমান যুদ্ধের মাঝেই তারা ইরানের গোয়েন্দা সংস্থার দেওয়া বিভিন্ন গোপন দায়িত্ব পালনের পাশাপাশি দলবদ্ধভাবে গুপ্তচরবৃত্তিতে জড়িয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, ইরানের হয়ে তারা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর তথ্য পাচার ও ছবি তোলার কাজ করেছেন, যা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার গভীরে ইরানের অনুপ্রবেশের পথ তৈরি করে দেয়। গত 28 ফেব্রুয়ারি থেকে চলা ইরান ইসরায়েল উত্তেজনার মাঝে এই অভ্যন্তরীণ ঘটনা ইসরায়েলি সামরিক মহলে বড় ধরনের চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি করেছে। যুদ্ধের ময়দানে যখন ইরানের মোকাবেলা করছে ইসরায়েল, ঠিক তখনই খোদ তেল আবিবের সামরিক বাহিনীর অন্দরমহলে হানা দিল তেহরানের গোয়েন্দা জাল। শত্রুদেশ ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি এবং অতি সংবেদনশীল সামরিক স্থাপনার ছবি তোলার অভিযোগে এবার নিজেদেরই 4 সেনা সদস্যকে গ্রেফতার করেছে ইসরায়েল। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু ও ইসরায়েলি টিভি চ্যানেল 15 এর প্রতিবেদনে জানানো হয়েছে, গ্রেফতারকৃত এই 4 জন নিয়মিত যুদ্ধ ইউনিটে কর্মরত ছিলেন এবং তলে তলে ইরানি গোয়েন্দাদের গোপন নির্দেশ পালন করছিলেন। গত 28 ফেব্রুয়ারি থেকে চলা এই রক্তক্ষয়ী সংঘাতের মাঝে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য পাচারের এই ঘটনা ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার কপালে এখন চিন্তার ভাঁজ ফেলেছে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু হয়েও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এবার ভিন্ন পথে হাঁটছে এশিয়ার এক দেশ। ওয়াশিংটনের সাথে সাম্প্রতিক বৈঠকের পর সামরিক বা সরাসরি কোনো সহায়তায় অংশ নিতে রাজি না হলেও তেহরানের সাথে নিজেদের দীর্ঘদিনের বন্ধুত্বের কার্ডটি খেলছেন জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সংসদে স্পষ্ট করেছেন যে তারা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে জরুরি ফোনালাপের প্রস্তুতি নিচ্ছেন। জাপানের স্পষ্ট বার্তা, শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের সাথেই ভারসাম্যপূর্ণ যোগাযোগ রাখা জরুরি। মজার ব্যাপার হলো, কিছুদিন আগে ওয়াশিংটন সফরে গিয়েও জাপান কিন্তু সরাসরি সংঘাতের পথে পা বাড়াতে বা যুক্তরাষ্ট্রকে অন্ধভাবে সমর্থন দিতে রাজি হয়নি, বরং তারা নিজেদের স্বতন্ত্র অবস্থান বজায় রেখে মধ্যস্থতাকারীর ভূমিকা বেছে নিয়েছে। টোকিওর এই কৌশলী বন্ধুত্বের সুফলও মিলেছে হাতে নাতে। জানুয়ারিতে ইরানে আটক হওয়া দ্বিতীয় জাপানি নাগরিককেও মুক্তি দিয়েছে তেহরান। এরপর জাপানি পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে। সংঘাত এড়াতে টোকিও এখন মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে পরিস্থিতি শান্ত করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ, ঠিক তখনই শান্তির দূত হয়ে এক ভিন্ন পথে হাঁটছে এশিয়ার পরাশক্তি জাপান। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও ইরান ইস্যুতে ওয়াশিংটনের সাথে সরাসরি সংঘাতে পা না বাড়িয়ে স্বতন্ত্র অবস্থানে অনড় টোকিও। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংসদে সাফ জানিয়ে দিয়েছেন, শান্তি ফেরাতে তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষের সাথে ভারসাম্যপূর্ণ যোগাযোগ রক্ষা করা জরুরি। এই কৌশলে কূটনীতির সুফলও মিলেছে হাতে নাতে। জানুয়ারিতে ইরানে আটক হওয়া দ্বিতীয় জাপানি নাগরিককেও মুক্তি দিয়েছে তেহরান। এরপরই জাপানি পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি সরাসরি কথা বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে। বিস্তারিত রিপোর্টে।
মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে ঢাকা। ঠিক এই সময় বিশ্বকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। দেশটির সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই পিছু হটবে না। সোমবার এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামানিয়া বলেন, যতক্ষণ প্রয়োজন ততক্ষণই এই যুদ্ধ চলবে। মূলত দেশের রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের উপর ভিত্তি করে এই লড়াইয়ের সময়সীমা নির্ধারিত হবে। আধা সরকারি সংবাদ সংস্থা ইসনাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, ইরানের সামরিক শক্তি এখন আগের চেয়ে অনেক বেশি সংহত। শত্রুপক্ষের যে কোনো ধরনের উস্কানি বা আগ্রাসন রুখতে তেহরান পুরোপুরি প্রস্তুত। এই ঘটনাটি এমন এক সময় এলো যখন অঞ্চলটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। আকরামিনিয়া জোর দিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষায় তারা বিন্দুমাত্র আপোস করবে না। দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য তাদের সামরিক বাহিনী মানসিকভাবে প্রস্তুত রয়েছে। ইরানের এই অনমনীয় মনোভাব এবং যুদ্ধের সংকল্প বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। তেহরানের এই বার্তাটি মূলত তাদের প্রতিপক্ষ দেশগুলোর জন্য একটি বড় ধরনের সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।